বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর এবং যেখানে সাংসদদের টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী 26শে বাংলা দখলের টার্গেট। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, টার্গেট তো বেঁধে দিলেন মোদী, কিন্তু সেই টার্গেটে পৌঁছতে গেলে রাস্তা কি, কোন কোন সিঁড়ি কোন কোন ধাপ দিয়ে সেই টার্গেটে পৌঁছানো যাবে সে উপায় কি বাতলেছেন? দেখো, একেবারেই দেখো, প্রধানমন্ত্রীর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া এবং কেন্দ্রের তরফ থেকে যে প্রকল্পে জোর দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়গুলির উপর জোর দিতে বলা হয়েছে এবং একই সঙ্গে যে লড়াই চালিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা সেই লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে। মূল লক্ষ্য 26শে বাংলা দখল এবং তারা লড়াই ভালো করছেন, ভালো চালিয়ে যাচ্ছে, সেই পথেই এগোনোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। काफ़ी डिटेल में विस्तृत चर्चा हुई, पश्चिम बंगाल को लेकर के भी चर्चा हुई, जानकारी ली कि हाल ही में खगेंदा को किस तरह से जो है टीएमसी के गुंडों ने पीटा था, जबकि पुलिस और प्रशासन वहीं खड़ी थी। ममता दीदी को केंद्र सरकार ने पिछले 5 साल में SDRF फंड में दिया, उसके बावजूद भी हमको अठन्नी नहीं मिली, इसकी भी उन्होंने जानकारी ली। हमारे लाखों कार्यकर्ता, करोड़ों कार्यकर्ता जिस तरह से संघर्ष करके पश्चिम बंगाल में काम करते हैं, जनता की सेवा करते हैं, उनकी उन्होंने भूरी भूरी प्रशंसा की। ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক না কেন, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তার সকল প্রকল্প এবং মানুষের পাশে তার যে জীবন ভোর তিনি দাঁড়িয়ে তাদের সাহায্য করছেন, এটা কোনোদিনও বৃথা যাবে না, তারা ভুলবে না। মানুষ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাই আবার মানুষের আশীর্বাদে জিতব, সুতরাং এর কোনো দ্বিমত নেই, ওরা যতই চেষ্টা করবে।